হযরত ইউসুফ আলাইহিস সালামের যুগের ফেরাউন একজন ছিল, মুসা আলাইহিস সালামের যুগের একজন ফেরাউন ছিল, আমার নবীর যুগের ফেরাউনের নাম ছিল আবু জেহেল। হাযা ফিরআউন ওয়া হাযিহিল উম্মাহ, এটি হলো এই উম্মতের ফেরাউন। তাহলে আমার প্রশ্ন হলো, যুগে যুগে যদি ফেরাউন এসেই থাকে, তাহলে বর্তমান আমাদের যুগের ফেরাউন কারা? নো, কারো নাম বলা যাবে না। না না না, তাফসীর মাহফিলে এরকম বলবেন না। কোরআনের ছাঁচে যে পড়বে সে হবে ফেরাউন, ঠিক কিনা? আমরা শুধু শুধু একজনের নাম নিতে যাবো কেন ভাই? কোরআনের ছাঁচে যে পড়বে সেই হবে। তাহলে আমরা আসেন একটু দেখি কোরআনের ছাঁচে কারা পড়ে। শুনতে রাজি আছেন না? জি। ফিরাউন, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়াআন ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম ইউজাব্বিহু আবনাআহুম ওয়া ইয়াস্তাহি নিসাআহুম। আল্লাহ বলেন যে প্রকৃত ঘটনা হচ্ছে ফেরাউন পৃথিবীতে বিদ্রোহ করে, তার অধিবাসীদেরকে বিভিন্ন দলে বিভক্ত করে। ভালো করে শুনবেন, তার দেশের সমস্ত মানুষদেরকে সে বিভিন্ন দলে উপদলে ভাগ করে। কেন? সে সবসময় চিন্তা করত, দেশের লোক যদি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে তাহলে আমি ক্ষমতায় থাকতে পারবো না। এজন্য তার এজেন্সি দিয়ে, তার গোয়েন্দা সংস্থা দিয়ে দেশের মানুষদেরকে বিভিন্ন উপদলে ভাগ করে সে কোনোভাবেই তার দেশে আন্দোলন সংগ্রাম হতে দেয় নাই। যেখানে আন্দোলন সংগ্রাম হবার সম্ভাবনা থাকতো সেখানে গিয়ে তার ফোর্সরা সেইগুলোর অ্যারেস্ট করে ধরে জেলখানার ভিতরে ঢুকাইতো। এই এতগুলো মানুষের ভিতর থেকে সে নিয়মিত একটি দলকে অত্যাচার করত, সেই দলটির সন্তানদেরকে, পুত্র সন্তানদের জবাই করত এবং কন্যাদের দাসীবান্দি বানাতো। সেই দলটি হলো তৎকালীন যুগে বানি ইসরাইল, যারা ছিল আল্লাহ প্রেমিক, যারা ছিল নবী প্রেমিক, যারা ছিল নবীর বংশের লোক, নবীর গোত্রের লোক। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল যে ফিরাউনের চরিত্র হলো সে দেশের মানুষকে লিগ্যালভাবে আন্দোলন সংগ্রাম করতে দিতে চায় না। যদি কেউ আন্দোলন সংগ্রাম করে তাদেরকে ধরিয়ে জেলখানার ভিতরে ঢুকায়। আর 2 নম্বর তার চরিত্র হলো সে আল্লাহওয়ালা মানুষদের উপর অত্যাচার নির্যাতন বেশি বেশি করে। সুতরাং কিয়ামত পর্যন্ত যারা আল্লাহওয়ালা মানুষের উপর অত্যাচার নির্যাতন বেশি করবে ওরাই হবে ফেরাউন। ওরা হবে কি? এই ছাঁচে 28 নম্বর সূরা কাসাসের 4 নম্বর আয়াত, এই ছাঁচে যারা পড়বে উলাইকা হুমুল ফেরাউন, ওরাই হচ্ছে ফেরাউন। আমি সরাসরি কোরআন থেকে কথা বলবো, প্রত্যেকটি আয়াত ধরে ধরে ইনশাআল্লাহ। আমি নোট নিয়ে বসছি, আপনাদের একটা ক্লাস নেব আমি এখন। কোনো নড়াচড়া করা যাবে না, 1 ঘন্টা টাইট ক্লাস হবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন? এই যে চা আসছিল আমি ফেরত দিছি, আমি আপনাদের সম্মান করলাম। আমি যদি খাই আপনারা বলতে পারেন তুমি খাও, তুমি একাই চিল্লাও। আমরা খাই না, চিল্লাবো না, সেজন্য আমরা কেউ খাবো না, সবাই চিল্লাবো ইনশাআল্লাহ। আমার এখন প্রশ্ন আছে, দেখেন আমি প্রশ্ন নিব আর মানে আপনাদের সাথে কমিউনিকেশন গ্যাপ হোক এমন সিস্টেম এখানে না, কমিউনিকেশন থাক আপনাদের সাথে। আমার প্রশ্ন হলো, আল্লাহ বললেন ইজাহাবা, তোমরা দুজনে যাও ইলা ফিরাউন, ফিরাউনের কাছে। তারা, এটা তো অর্ডার, এটা কি? তাহলে মুসা এবং হারুন কি গিয়েছিল? অবশ্যই গিয়েছিল, কেন এটি আল্লাহর অর্ডার। তাফসীর বোঝেন, মুসা এবং হারুন কি গিয়েছিল? কথা কন না কেন? গিয়েছিল। গিয়ে কি বলল? তারা গিয়ে বলল তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। দেখেন, এটা হচ্ছে মুসার প্রথম কথা। এবার মুসা আলাইহিস সালামের সাথে ফিরাউনের কথা হচ্ছে। একথা শোনার পরে ফিরাউন বলল ফামার রব্বুকুমা ইয়া মুসা, হে মুসা তোমার আবার রবকে? হযরতে মুসা বলেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খলকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি পৃথিবীর প্রতিটা বস্তুকে তার যোগ্য আকৃতি দিয়া তৈরি করেছেন। শুনতেছেন? আবার বলি, ভালো করে বোঝেন, ঠিক ঠিক শুধু বলবেন না, বোঝেন।
মুসা গিয়ে বলতেছেন তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ফিরাউন সাথে সাথে কয় ফামার রব্বুকুম ইয়া মুসা আনা রব্বুকুমুল আলা, হে মুসা তোমার আবার রব কে? আমিই তো বড় রব। মুসা বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমার রব হচ্ছেন তিনি যিনি আসমান এবং জমিনের সমস্ত কিছুকে সৃষ্টি করেছেন এবং তাদের পথ দেখিয়ে দিয়েছেন। এই যে যতটুকুন কথা মুসা এবং ফিরাউনের মধ্যে হলো, এর মধ্যে কি একটি কথা আছে যে আমি তোমার ক্ষমতা থেকে নামাই দিব? আস্তে কন কা জোরে কন, আছে? তাহলে ফিরাউন এ কথা কেন বলল? কথা তো এইটুকু হলো। মুসা গিয়ে বলল তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, আর ফিরাউন বলতেছে ফামার রব্বুকুম ইয়া মুসা আনা রব্বুকুমুল আলা, তোমার আবার রব কিনা? আমিই তো বড় রব। মুসা বললেন রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, এর ভিতরে কি একটা কথা আছে যে তোমারে নামাই দেব ক্ষমতা থেকে? তাহলে ফিরাউন কেন এ কথা বলল? ফিরাউন বলতে যে ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা, হে মুসা তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ দ্যাট সেন্টেন্স হুইচ আস্কস এনি কোশ্চেন। মুসার কাছে ফিরাউন প্রশ্ন করতেছে যে ক্বালা আজিতানা লিতুখরিজানা মিন আরদিনা বিসিহরিকা ইয়া মুসা, হে মুসা তুমি কি দেশ থেকে তোমার জাদুর জোরে আমাদেরকে বের করে দিতে চাও? মুসা কি বলেছে তোমারে দেশ থেকে বের করে দিব? তাহলে ফিরাউন এই কথা বলল কেন? ফিরাউনের চরিত্র হলো ও যারে দেখতো তারে দেখেই ক্ষমতা হারানোর ভয় করত, ঠিক কিনা? কোরআনের মাহফিল হচ্ছে, ওখানে 144 জারি করে ফেলাইছে, মানে মনে করতো কোরআনের মাহফিল থেকে আন্দোলন সংগ্রাম যদি আবার শুরু হয়ে যায়, যারা কোরআনের মাহফিল 144 করে আল্লাহর কোরআনকে বাংলার জমিন থেকে বাজেয়াপ্ত করতে চাইছে, আজকে আল্লাহ তাদেরকে বাংলার জমিনে নিশ্চিহ্ন করে দিয়েছে। আজকে আল্লাহ তাদেরকে বাংলার জমিনে নিষিদ্ধ করে দিয়েছে, ঠিক কিনা? সুতরাং কোরআনের সাথে গাদ্দারি করেছো, এই দুই একটা কথা তোমাদের শোনাই লাগবে মামুরা। আবার মঞ্চে এসে গান গাইছে, আগে আবার মঞ্চে এসে 16 বছর গান গাইছে, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন। আরে ভাই তুই কি সুন্দর দিন কাটাইতি? হাজার হাজার কোরআনের মাহফিল 144 হয়ে গেছে, এটি কোনো সুন্দর দিন? সুন্দর দিন? এই যে আয়না ঘর, এটা কোনো সুন্দর দিন? হাজার হাজার মানুষকে গুম করেছে, এগুলো কোনো সুন্দর দিন? বিডিআর হত্যা করলে এটা কোনো সুন্দর দিন? এই যে 24-এ আছে 2000-এর উপরে ছাত্রকে হত্যা করেছে, জনতাকে হত্যা করেছে, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে, এগুলো কোনো সুন্দর দিন? সেই জন্য আমি বলছি যে ভাই তোমাদের গান টান হচ্ছে না, গান আমার কাছ থেকে শেখো। ছিল না স্বাধীনতা, বলতে পারতাম না কথা, ঠিক না? ছিল না স্বাধীনতা, বলতে পারতাম না কথা, গুন্ডাদের অত্যাচারে দিশা হারাইতাম আমরা, গুন্ডাদের অত্যাচারে দিশা হারাইতাম। আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম, ঠিক না? পাড়া মহল্লায় মাহফিল হইতো, মাইকিং কইরা যাইতে কইতো, পাড়া মহল্লায় তাফসির হইতো, মাইকিং কইরা যাইতে কইতো, লাখো লোকের আয়োজন, ভাঙতো গুন্ডা কয়েকজন, ঠিক না বেঠে? লাখো লোকের আয়োজন, ভাঙতো গুন্ডা কয়েকজন, গুন্ডাদের তারা খাইয়া শীত হইয়া পড়তাম আমরা, গুন্ডাদের তারা খাইয়া শীত হইয়া পড়তাম। আগে কি কষ্টে দিন কাটাইতাম আমরা, আগে কি কষ্টে দিন কাটাইতাম। সেই কষ্ট থেকে আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন, এজন্য আমরা শুকরিয়া আদায় করব কার? এখন ওয়াজ ছাড়া মাঠে ময়দানে আর যাত্রা টাত্রা আছে নাকি? গান টানের আছে নাকি? কারণ বুঝেছিল যে বাধাগ্রস্ত করে দিলে মনে হয় গান বাজনায় বাংলাদেশ ভরে যাবে আর বাংলার মানুষ গান টান নিয়ে পাগল হয়ে যাবে। আরে ছাগলের দল বোঝে নাই, পানিরে বাধা দিলে পানির গতি আরো বাড়ে। ওরা কোরআনের মাহফিল যত বাধা দেছে, আমাদের শ্রোতারা তত আরো ক্ষিপ্রতা নিয়ে মাহফিলের দিক ছুটে গেছে, ঠিক কিনা? এই পাগল ছাগলে কি এগুলি বুঝেছে? ওয়াজ করবো নাকি? করব? এই রকমের পানি পড়তেছে, এর ভিতরে আপনারা বসবেন? মাশাআল্লাহ, আপনাদের সাহস দেখে আমার অনেক ভালো লাগতেছে।
এই যে আপনাদের আশেপাশে কত মাহফিলে হুজুরদের তাড়াইতেছে, দেছে না? মাহফিলে উঠেছে 10 মিনিট পরে আবার মাহফিল ভেঙে দেছে, দেছে না? দেশে তারপরে প্রশাসনের অনুমতি নেওয়া লাগবে, এগুলো 9-6 করে মাহফিল বন্ধ করে দেছে, দেশে কিনা? আজকে আপনারা বন্ধ হইছেন, এটা মানুষে করে নাই, এটা আল্লাহ আপনাদের বন্ধ করে দেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ভালো করে তাফসীর শোনেন। সে বলতেছে, হে মুসা, তুমি কি জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাও? তার মানে মুসা তো চাই নাই, তাহলে সে কথা বলতেছে গা, তার মানে সে যারে দেখতো সে জানতো যে আমার ক্ষমতা হলো অবৈধ ক্ষমতা, যে কোনো মুহূর্তে আমি নেমে যেতে পারি। এই জন্য যারে দেখতো তারে দেখেই ক্ষমতা হারানোর ভয় করতো, ঠিক না বে ঠিক? ও মুসা, তুমি জানো না আমি জাদুর এমন উন্নয়ন করেছি আমার দেশে। কিসের উন্নয়ন? আরো জোরে। জাদুর উন্নয়ন করেছি। তুমি জাদু দিয়ে আমাদের দেশ থেকে বের করে দিতে পারবে না, কারণ আমাদের জাদু করাই আমাদের ঠেকায় রাখবে। তার মানে তার দেশে সে একটি মাত্র উন্নয়ন করেছিল, সেই উন্নয়ন হলো জাদুর উন্নয়ন। কিসের উন্নয়ন? জাদুর উন্নয়ন। হযরতে মুসারে কয়, মুসা, আমার জাদুকরদের সাথে তোমার প্রতিযোগিতা করতে হবে। মুসা কয়, আমি রাজি আছি, তবে ঘরে না, মাঠে খেলা হবে। কোথায় খেলা হবে? খেলা হবে কোথায় হবে? মাঠে হবে। মানে দিনে রাতে হবে না, দিনে হবে, ঠিক না বেটা? হযরতে মুসা কেন বললেন যে মাঠে খেলা হবে, ঘরে হবে না? কারণ মুসা বুঝেছিলেন যে এই ঘরের ভিতর যা আছে সবগুলো তোমার ভাড়া করা দালাল, এগুলো সব ভাড়া করা মিডিয়া। আমি ঘরের ভিতর যতই ভালো খেলা দেখাই না কেন, এরা বাহিরে প্রচার করবে মুসা হারুন কিচ্ছু পারে নাই। এজন্য যা হবে দিনের আলোতে জনগণের সামনে হবে, রাতের আধারে জনগণের আড়ালে কিছুই হবে। তাহলে ও ফিরাউন সব কিছু ঘরের মধ্যে করতে চাইতো, ও ফিরাউন সবকিছু ঘরের ভিতরে করতে চাইতো। তো মুসা বলল, ঘরে করা যাবে না, খেলা হবে মাঠে। কোথায় হবে? মাঠে। চলো মাঠে খেলা হবে। মাঝে মাঝে 16 বছর বলতো না খেলা হবে, আবার কেউ বলতো খেলা হবে। কোথায় খেলবেন? খেলার মাঠ আর আছে? নাই, নামেন মাঠে। মুসা কয়, আমি রাজি আছি, মাঠে চলেন। সারা মাঠে লোক আর লোক। কষ্ট হচ্ছে? সারা মাঠে লোক আর লোক। এক পাশে মুসা আর হারুন, আর এক পাশে ফিরাউনের সুশিক্ষিত জাদুকররা দাঁড়ায় আছে। জাদুকররা মুসারে গিয়ে বলল, কলুম ইয়া মুসা ইম্মা আন তুলকিয়া ওয়া ইম্মা আন নাকুনা আউওয়ালা মান আলকা। হে মুসা, হয় তুমি তোমার জাদুর লাঠি আগে নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মুসা কয়, তোমরাই নিক্ষেপ করো। জাদুকররা তাদের হাতে যত রশি এনেছিল সমস্ত রশি মাঠের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে, লাঠিগুলো ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারা জাদু দিয়ে সাপ বানায় দিল। সাপ দেখে দেশের মানুষ ভয়ে তারা পাগলের মতো পালাচ্ছিল। সাপ দেখলে ভয় লাগে না আনন্দ লাগে? তাহলে ফিরাউনির কাম জনগণের ভয় দিয়া না আনন্দ দিয়া? ভয় দিয়া। তাহলে এই ভয় যারাই দেখায় ওরাই ফিরাউন। এটা তো আমি কুরআন থেকে বলতেছি, বানাই তো বলতেছি না। দৌড়াদৌড়ি করতেছে, ছুটাছুটি করতেছে। মুসা আলাইহিস সালামও ভয় পাইছে। এবং শুধু তাই না, জাদুকররা বলতেছে, অকালু বিইজ্জাতি ফিরআউনা ইন্না লানাহনুল গালিবুন। ফিরাউনের ইজ্জতের শপথ, বিজয় আমরা হবই হব। এ কথার মানে তারা ফিরাউনের অরিজিনাল লোক এবং তারা ফিরাউনের টাকায় এই জায়গায় এসেছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। হযরতে মুসা এবং হারুন এক পাশে দাঁড়িয়ে আছে, সাপ দিকে তারা ভয় পাচ্ছে। তারাও তো মানুষ, ভয় পাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাদ। আল্লাহ বললেন, হে মুসা, তোমার ডান হাতে যে লাঠিটা আছে ওটা মাটির উপর ফেলে দাও। ফাইজা হিয়া তালকফু মা ইয়াফিকুন। ওরা যা বানিয়েছে সবগুলোকে গিরাস করে ফেলে দেবে। এগুলো জাদুর খেল ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ।
হযরত মূসা আলাইহিস সালাম তার লাঠিটা যখন মাটির উপর ফেলে দিলেন, এত বড় অজাগার হয়েছে। তাফসীর কারকেরা বলেছেন অজাগারের ঠোঁট মনে হয় একটা মাটিতে আর একটা আকাশ বরাবর দেখা যায়। এমন বড় অজাগার ওই দেশের মানুষ জীবনে দেখে নাই। অজাগারের নিঃশ্বাসের সাথে সাথে জাদুকররা যত সাপ বানাইছিল সমস্ত সাপগুলো অজাগারের পেটের ভিতরে ঢুকে গেল। দেশের লোক একজন আর একজনের বলে, বন্ধু আমরা সারা জীবন মনে করতাম ফিরাউন দেশের টাকা, সমস্ত টাকা জাদুকরদের পিছনে খাটিয়ে মনে হয় জাদুকর তৈরি করতেছে, এত উন্নয়ন সে জাদুর করলো, কিন্তু সমস্ত উন্নয়ন এখন লাঠির পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। এখন উন্নয়ন কোথায় ঢুকতেছে? আরো জোরে কোন? লাঠির পেটের মধ্যে উন্নয়ন ঢুকে যাচ্ছে। দেশের কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা লুটপাট করেছে ফিরাউন এই কাম করতে গিয়া। কথা কর না কে? আরে ভাই আমি ফিরাউনকে বলতেছি, আপনারা কষ্ট পান কেন? ফিরাউন আছে নাকি এই জায়গা দুই সাইড? ও ভাই আর একটু ওয়াজ করবো? কথা বলবেন, কথা না বললে আমি মনে করবো আপনাদের ভালো লাগতেছে না, আমি দোয়া করে দিব। একজন আর একজন আমি কই যে ভাই রে, এই যে মুসার লাঠিটা সাপ হলো আর আমাদের ক্ষুধার সমস্ত তৈরি করা সাপগুলোরে গিলে গিলে খাইলো, তাইলে তো ক্ষুধা এইটা না, ক্ষুধা হলো মুসার ক্ষুধা। ক্ষুধা এই শয়তানেরে আমরা ক্ষুধা মানবো কেন? কালিমা যদি পড়তে হয় মুসার রবের উপর কালিমা পড়বো। এইটা ফিরাউন বুঝে ফেলাইলো যে আমার গদি তো নরবরি হয়ে গেল রে, এখন তো আমার গদি আর থাকতেছে না। এই কারণে ফিরাউন বলতেছে, এবং জাদুকররা এই অবস্থা দেখে জাদুকররা বলল ফাউলকিয়াস সাহারাতু সুজদান ক্বালু আমান্না বিরাব্বি হারুন ওয়া মূসা। জাদুকররা বলতেছে আমরা ঈমান আনলাম সেই আল্লাহর উপরে যে আল্লাহর উপর ঈমান আনছে মূসা এবং হারুন। সুবহানাল্লাহ। ফিরাউন চিন্তা করলো সর্বনাশ, যাদেরকে দিয়ে আমি ভয় দেখাতাম জনগণের, তারাই যদি এখন এসে মুসার রবের কালিমা পড়ে নেয় তাহলে তো দেশের জনগণ আর ভয় পাবে না। এজন্য এই অবস্থানকে পরিবর্তন করার জন্য ফিরাউন বলতেছে ক্বালা আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম, আমি হুকুম দিবার আগেই তোমরা ঈমান এনে নিলে। ইন্নাহু লাকাবীরুকুম, এই মুসাই হলো তোমাদের প্রধান। আল্লাযী আল্লামাকুমুস সিহরা, এই মুসাই তোমাদের জাদু শিখাইছে। এই জায়গায় একটা মজার ব্যাপার, এই জাদুকরদের ভাড়া করে আনছে কে? ফেরাউন। জোরে কান কে? এখন এই জাদুকরদেরকেই ফেরাউন বলতেছে এগুলো তোমাদের সব ভাড়া করা, সবগুলো তোমরা মুসার লোক। এই মাঠের মধ্যে আমাকে হেনস্থা করার জন্য, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য তোমরা যোগসাজ করে এই মাঠে এসে আমার 12:30 বাজানোর চেষ্টা করেছো। আসলে কি মুসার সাথে তাদের কোনো যোগাযোগ ছিল? এই মাঠের মধ্যে এসে জাদুকররা ঈমান আনতেছে। সুবহানাল্লাহ। তার মানে এর থেকে বোঝা যায় যে যতক্ষণ মানুষেরা ফিরাউনের সাথে থাকতো, ফিরাউনের অন্যায় কাজগুলোর সাপোর্ট করত, ততদিন পর্যন্ত তারা ফিরাউনের দলে থাকতে পারত। আর যতদিন ফিরাউনের অন্যায় কাজগুলো তারা করতে রাজি হতো না, তখনই তারা ফিরাউনের কাছে জঙ্গি হতো। ঠিক কিনা? অবস্থাটা কি? একটু মিলান, বাস্তবতার সাথে কোরআন মিলান। এবার দেশের জনগণ ডেকে বলল ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিহি ফামাযা তা'মুরুন। আল্লাহু আকবার। আমার কথা কি শোনা যাচ্ছে? এবার ফিরাউন দেশের জনগণের ডাক দিয়ে বলতেছে, এই দেশের জনগণ, এই মূসা এবং হারুন বড্ড জাদুকর, তারা জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। ফামাযা তা'মুরুন, এখন তোমাদের রায় কি, ডিসিশন কি বলো? আচ্ছা দেশের সবাই কি ফিরাউনির পক্ষে ছিল? আস্তে কোন কে ছিল? শোনেন একটা গল্প বলি। তাফসীর মাহফিলে গল্প না বললে তাফসীর ভালো করে বোঝা যাবে না, উদাহরণ দিতে হবে। আল্লাহ নিজে উদাহরণ পছন্দ করেছে। আলহামদুলিল্লাহ। শোনেন, পুলিশ পেট্রোল ডিউটিতে যাচ্ছে, তো দেখে যে রাস্তার পাশে কে জানি গাছ কাটতেছে। পুলিশ কয়, এই গাছ কাটিস কে? কয় স্যার জনগণ।
তো পুলিশ চিন্তা করলো জনগণের মাল জনগণ কাটে, আমার সমস্যা কি, এই চল, চলে গেছে। আবার কিছুদিন পরে পুলিশ যাচ্ছে, দেখে রাস্তার পাশে একজন গাছ কাটে, এই গাছ কাটিস কেরে, কয় স্যার জনগণ। পুলিশ ওদিনও চলে গেল, কয়দিন হইল। আবার একদিন যাচ্ছে, দেখে রাস্তার পাশে গাছ কাটে, রাত্রবেলায়, এই গাছ কাটিস কে, কয় স্যার জনগণ। তো অফিসার কনস্টেবলদের বললো জোরে ধরে নিয়ে আয়। ধরে চর একটা মেরে বলে, বিয়াদব, 3 দিন তোর জিগালাম গাছ কাটিস কে, তুই কর জনগণ। জনগণ কি একা একা হয়? আর মানুষ কোথায়? একা একা তো জনগণ হয় না, তোর জনগণ কোথায় বল। তো কয়, স্যার আল্লাহর কসম আমি মিথ্যা কথা কই নাই, ঠিকই বলছি যে গাছ কাটা জনগণ। তো কই জনগণ তুই ছাড়া আর আছে কিনা? কয় স্যার কেউ নাই। তাইলে জনগণ হলি কেমনে? কয় স্যার আল্লাহর কসম আমার বাপে আমার নাম রাখছে জনগণ। তাহলে ওর নাম কি? আস্তে কোন কাজ, জোরে কর। তাহলে যা করতেছে বলতেছে গাছ কাটে গেলে, কয় স্যার জনগণ। তো বিগত দিনে আমরা দেখেছি যেটাই হোক জনগণ এটা চাইছে, জনগণ ওটা চাইছে। আসলে দেশের সব জনগণ কি চাইছে? মানে বাপে তার নাম রাখছিল জনগণ, বাপে তার নাম রাখছিল জনগণ। ওয়াজ কি চলবে? আলহামদুলিল্লাহ, একটা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর। এই কি আপনার এলাকার সবচেয়ে বড় তাকবীর হলো না ছোট তাকবীর হলো? মিডিয়া হয়ে যায়, মিডিয়া। আচ্ছা, এবার আর একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। এবার ঠিক আছে, 100 তার মানে বোঝা যাচ্ছে ভোল্টেজ কমে নাই, ভোল্টেজ কমে নাই। খুব খুশি হয়েছি, আলহামদুলিল্লাহ। কোন আর একটু সকালে উঠতে ভালো লাগতো, তাই না? এর জন্য আপনাদেরকে সকাল সকাল আসতে হবে। দূরের মেহমান যাদের দাওয়াত করেন, আপনারা ছেড়ে দিবার পরে পরের দিন আর একটা মাহফিল থাকে না? তা আপনারা রাত করে ছাড়লে ওই মাহফিলটা আর ধরা যায় না। এজন্য আপনারা কি করবেন, 10টার মধ্যেই বক্তা তুলে দিবেন। আমি জানি আপনারা একটু রাত করে আসেন, কিন্তু এই স্বভাব পরিবর্তন করতে হবে, তা না হলে দূরের বক্তাদের এনে শান্তি পাওয়া যাবে না। সম্মানিত ভাইরা, এখন সে বলল যে হে দেশের জনগণ, ফিরাউন এবং তার মুসা এবং তার ভাই হারুন জাদুর জোরে আমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। শুনতেছেন? ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউন আতাযারু মুসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ। সব লোক যে তার জনগণ ছিল এটা ঠিক না, তবে তার কিছু দোসর ছিল। কি ছিল? যারা মনে করেন যে চাল চুরি করে খাইছে, আটা চুরি করে খাইছে, কথা কথা দেখা, তেল চুরি করে খাইছে, রাস্তার টেন্ডার চুরি করে খাইছে, খাইছে না? এরা দেখলো আল্লাহ ফিরাউন হয়তো পালায় চলে গেলে যাইতেও পারে, আমরা তো যাইতে পারবো না। ফিরাউন যদি দেশ ছেড়ে পালায় চলে যায় তাহলে আমাদের গতি কি হবে? এজন্য যে করেই হোক ফিরাউনকে ক্ষমতায় রাখতেই হবে, তা না হলে আমাদের খবর আছে, ঠিক কিনা? তখন তারা বলতেছে ওয়াকালাল মালাউ মিন কওমি ফিরআউন আতাযারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ। হে মুসা, ফিরআউন তুমি কি মূসা এবং তার জাতির লোকদেরকে এমনি এমনি ছেড়ে দেবে, তারা দেশের মধ্যে বিপর্যয় তৈরি করে বেড়াক? কি সাংঘাতিক কথা রে ভাই! যারা পালায় বেড়াচ্ছে, যারা রাস্তায় উঠতে পারতেছে না, যারা ঘরে মাথা দিতে পারতেছে না, জেলখানায় জেলখানায় তাদের দিন চলে যাচ্ছে, তারা কি দেশে বিপর্যয় তৈরি করতে পারে? ফিরাউন বলল, না, আমি তাদের পুত্রদের হত্যা করব এবং তাদের কন্যাদেরকে জীবিত রাখব, আমরা তাদের উপর প্রবল কর্তৃত্বের অধিকারী। এরপরে ফিরাউন বলল, ফালা উকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফি ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলি ওয়ালা তা'লামুন্না আইয়ুনা আসাদ্দু আযাবা ওয়া আবকা। সে বলতেছে আমি ওদের কঠিন শাস্তি দেব। শুনতেছেন আপনারা? যার ডান হাত কাটবো তার বাম পাও কাটবো, যার ডান হাত কাটবো তার না, হলো না তাফসীর, আপনাদের সাথে মজা হলো না। যার ডান হাত কাটবো তার বাম পাও কাটবো, আর যার বাম হাত কাটবো তার ডান পাও কাটবো, উল্টা উল্টা কেটে খেজুর গাছে শুলে চড়াবো। আচ্ছা, এতে করে কি জাদুকররা ভয় পাইছে? ভয় পাইছে? কেন ভয় পাই নাই? কেন? শোনেন, একজন
কামার বাড়ি গেছে। কামার বাড়ি চেনেন? ওই যে দা বানায়, কুড়াল বানায়, চেনেন? আপনারা কি বলেন? কামার বাড়ি গেছে। কামার বাড়ি একটা দা বানাইতে গেছে, গিয়ে দেখে কামার নাই। কোথায়? কয় যে কামার শ্বশুর বাড়ি গেছে। তো কখন আসবে? কয় যে দুপুরে আসবে। তো ঠিক আছে, আসছি যখন দা বানায় নিয়ে যাব। উনি কিছু চিরা মুড়ি কিনে কামার বাড়ি বসে বসে চিরা মুড়ি খাচ্ছে। কামার বাড়ি বিড়াল ম্যাও ম্যাও করে ডাকতেছে, মানে আমারই কিছু দিয়ে খাও। তুমি বিড়ালের তাড়ানোর জন্য ঠক ঠক করে আওয়াজ করে। বিড়াল কয় যে হোয়াট ইজ দিস, ঠক ঠক করো কে? তো কই যে আমি তোমার ভয় দিচ্ছি। কয় ঠক ঠক করলে আমি ভয় পাই, এই কথা তোমার কে বললো? কয় যে আমার বাড়ি যেইটা আছে উনি তো ঠক ঠক মারলেই দৌড় মারে। কই যে আরে গাধা, উনি তো তোর বাড়ির বিড়াল, আমি কামার বাড়ির বিড়াল। তো হোয়াট ইজ ডিস্টেন্স বিটুইন, দুইটার মধ্যে পার্থক্য কি? কয় যে পার্থক্য হলো আমি যখন আমার মায়ের পেটে ঢুকছিলাম এই ঠকঠকানির ভিতরে, আমি মায়ের পেটে বড় হয়েছি এই ঠকঠকানির মধ্যে, আমার ডেলিভারি হয়েছে এই ঠকঠকানির মধ্যে, আমার শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল সব কেটে গেছে এই ঠকঠকানির ভিতরে। আমি বুড়ো হয়ে গেলাম ঠকঠকানি শুনতে শুনতে। আর বেটা হারামখোর, তুই আমার ঠকঠকানি দিয়ে ভয় দিতে চাস? তো আল্লাহর বান্দা যারা, তারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায়, কারণ তারা কারো হুমকি দামকিতে ভয় পায়। কথা বলেন, ভয় পায়? আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথের, দিন কায়েমের পথে। আমায় এমন শক্তি সাহস দিও ওগো দয়াময়, তোমার গান গাইতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার কথা বলতে গিয়ে মরণ যেন হয়। মারহাবা, আসতে না জোরে, কষ্ট হচ্ছে। আর একটু ওয়াজ করবো? আলহামদুলিল্লাহ, আপনারা যতক্ষণ বলবেন, মানে 12টা পর্যন্ত যতক্ষণ বলবেন, এখনই বলে দিলে দোয়া করে দিব আমি। আর একটু ওয়াজ করবো? তারা একবার পরীক্ষা করি, বলেন লিল্লাহে তাকবীর। তাহলে ফেরাউনের হুমকিতে মুসার জাদুকররা ভয় পায় নাই, আলহামদুলিল্লাহ বলবেন না? এবার মুসার জাতির লোকেরা মুসারে ডাকতে বলতে যে কানু উদিনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জি'তানা। হে মুসা, তুমি আসার আগেও আমরা মার খাইছি, তুমি আসার পরেও আমরা মার খাচ্ছি, আর কত মার খাবো? শুনতেছেন? তাহলে তারা কত মার খাইছে। আমরা বসে বসে গরুর গোশত, খাসির গোশত, হালুয়া, রুটি খাচ্ছি, আর আল্লাহর নবীর সাহাবীরা মার খাইছে, ঠিক না? মুসার জাতি মার খাচ্ছে, আর কত মার খাবো? হযরতে মুসা আলাইহিস সালাম বললেন, ভালো করে শুনবেন, আপনারা নেতারা যারা আছেন এই ওয়াজটুকু আপনাদের শোনা দরকার। হযরতে মুসা তার জাতির লোকদেরকে বললেন, ক্বালা আসা রাব্বুকুম আইয়ুহলিকা আদুকুম ওয়া ইয়াস্তাখলিফাকুম ফিল আরদি ফায়ানজুরা কাইফা তা'মালুন। মুসা জবাব দিয়ে বলল, হে আমার জাতির লোকেরা, শীঘ্রই তোমাদের রব তোমাদের শত্রুকে ধ্বংস করে দেবেন এবং পৃথিবীতে তোমাদের খলিফা নির্বাচন করবেন, তারপর তোমরা কেমন কাজ করো তিনি তা দেখবেন। তার মানে ফিরাউনকে আল্লাহ ধ্বংস করে দিবেন, আর একবার হলেও তোমাদের ক্ষমতায় আল্লাহ আনবেন, তিনি দেখতে চান তোমরা কেমন কাজ করো। তার মানে বিগত দিনে তারা যেভাবে জনগণের সম্পদ লুটপাট করে খাইছে, জনগণের সম্পদ চুরি করে করে খাইছে, তোমরা এভাবে চুরি করো না, জনগণের সাথে ভালো আচরণ করো। এইটা দেখার জন্য আল্লাহ আর একবার হলেও তোমাদের ক্ষমতায় আনবে। সুবহানাল্লাহ। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা মুসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্য ধারণ করো। মুসলমানেরা আমার ভালো করে শোনেন, পঞ্চগড়ের মুসলমানেরা, এখানে হযরতে মুসা বললেন আল্লাহর কাছে সাহায্য চাও আর ধৈর্য ধারণ করো, সবর করো। সবর করার মানে কি? সবর করা আমাদের দেশে
কিভাবে আমরা বুঝি? একজন মার খাইছে, আমরা তার কাছে গিয়ে বলি ইন্নাল্লাহা মা সাবিরিন। লোকটা মার খাইতে খাইতে মাটির সাথে মিশে গেছে, তারপরও আমরা বলি ইন্নাল্লাহা মা সাবিরিন। তার মানে ওই লোকটা বুঝলো মার খাওয়া হলো ধৈর্য। কিন্তু আজকে আমি আপনাদের শিখাবো শুধু মার খাওয়া ধৈর্য না, মাঝে মাঝে মারাও ধৈর্য। মাঝে মাঝে মারা কি ধৈর্য, এটা আজকে আপনাদের শিখাবো আমি ইনশাআল্লাহ। শোনেন, একটা উদাহরণ দেই। একটা লোক ফাঁকা মাঠ দিয়ে যাচ্ছে, হঠাৎ করে সাপে তারা তাড়া করেছে। কিসে তাড়া করছে? কথা কন। সাপ চেনেন? সাপে তারা তাড়া করছে, সাপে তারা দাবড়াচ্ছে। সাপের দাবর খাইয়া লোকটা কিছু দূরে গিয়া তার মাথায় 3টা বুদ্ধি আইছে। কয়টা? 1 নম্বর বুদ্ধি, এমন জোরে দৌড়াবো সাপে আমারে ধরতে পারবে না। এমন জোরে দৌড়াবো সাপে আমারে আর ধরতে পারবে না। 2 নম্বর, সাপের সামনে হাত জোর করবো আর একটা গান শোনাবো। কি গান? আমার গায়ে যত কামড় সয়, বন্ধু আরে কর তোমার মনে জাহালয়। তার মানে আমার গায়ে যত কামড় সয় তুমি কামড়াও, তার মানে আমার গায়ে যত মার সয় তুমি মারো, আমি শুধু বসে বসে মার খাবো আর ইন্নাল্লাহা মা সাবিরিন বলবো। কয়টা হলো? কয়টা? 1 নম্বর, এমন জোরে দৌড় মারবো সাপে আমার ধরতে পারবে না। 2 নম্বর, সাপের গান শোনাই দেব। 3 নম্বর, লাঠি একটা ভেঙে সাপরে পিটায় পিটায় মারবো। কয় নম্বরে চাপ দেবেন? 3 নম্বরে কি ছিল? লাঠি দিয়া সাপরে পিটায় মারবো। ঠিক না বেঠিক? লাঠি দিয়া সাপরে মারলে আপনারা খুশি না বেজার? খুশি। সাপের অপরাধ কি? সাপের অপরাধ হলো বিনা কারণে আপনারা দাবড়াচ্ছে, নোটিশ ছাড়া আপনারা কামড়াইতে চাচ্ছে। এটা যদি তার অপরাধ হয়, বিনা কারণে যারা আল্লাহর জমিনে মসজিদের মেম্বারে বসে কোরআনের হক কথা বলতে দিতে চায় নাই, আমরা ওদের ভয় কি দৌড় মারবো না ওদেরকে শুধু ওয়াজ করে শোনাবো, না মাঝে মাঝে ওদের মোকাবেলা করব? আরো জোরে কর। সবসময় মার খাওয়া ধৈর্য না, মাঝে মাঝে মারাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, হে ঈমানদাররা সবরের পথ অবলম্বন করো। ওয়া সাবিরু, বাতিলের বিরুদ্ধে দৃঢ় হও। কি হও? দৃঢ় হও মানে শক্ত হও। বাতিলের ভয়ে দৌড় মারো না, রুখে দাঁড়াও। আল্লাহু আকবার কর। এটাই তো ধৈর্য। এটা কি ধৈর্য? কিন্তু আমাদের ধৈর্য কি? রাস্তা দিয়ে যায়, কেউ চট্টর মাইলি খুঁজিন না লমা সাবিরিন, কেউ দেখে নাই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এইটা ধৈর্য? এরপর হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। অকালা মূসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা ইউদিল্লু আন সাবিলিক ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم الله أكبر। আপনারা তাফসীর শুনতে আসছেন, এখন তো মাহফিলের নাম হলেই তাফসীর মাহফিল নাম হয়। তাফসীর একটি বড় মানের ক্লাস, যেটা ইন্টার পর্যন্ত এই ক্লাসটা দেওয়া হয় না, ডিগ্রিতে গিয়া তাফসীর দেওয়া হয়। তাহলে তাফসীর সবাই বুঝতে পারে না। কথা বল না কেন? তাফসীর সবাই বুঝতে পারে না, তাফসীরের জ্ঞান সবার থাকে না। বন্ধুগণ আমার, তাফসীরের নামে আমরা যেগুলো করি ওগুলোই আপনাদের জন্য পারফেক্ট, কিন্তু কেউ যদি অরিজিনালি আয়াত ভিত্তিক তাফসীর করে ওটা আপনি শুনতে পারবেন না, মানে ওটা শোনার যোগ্যতা অনেকেরই নাই। এই মুনাজাতটা ভালো করে বোঝেন, তা না হলে তাফসীরের সার্থকতা থাকবে না। হযরতে মূসা দোয়া করতেছেন, হে আমার রব, তুমি ফিরাউন ও তার সর্দারদেরকে দুনিয়ার জীবনের শোভা সৌন্দর্য দান করেছো। হে আমার রব, এ কি এজন্য দিয়েছো
তারা মানুষদেরকে তোমার পথ থেকে বিপদে সরিয়ে নিয়ে যাক। হে আমার রব, তুমি এদের ধন সম্পদগুলো ধ্বংস করে দাও। অসদুদ আলা কুলুবিহিম, এদের অন্তরের মধ্যে তুমি মোহর মেরে দাও, মানে তালা মেরে দাও। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, আল্লাহ এরা দুনিয়ার শাস্তি ভোগ না করা পর্যন্ত এদের তুমি মৃত্যু দিবা না। এই দোয়া থেকে বোঝা যায় সবার জন্য দোয়া করা যাবে। আরো জোরে কান, সবার জন্য দোয়া করা। কিন্তু আমরা কি করি? আমরা মাওলানারা যার বাড়িতে যাই তার বাড়িতে এক প্যাট খেয়ে তার বাপ দাদা 14 গোষ্ঠীতে জান্নাতুল ফেরদাউসি পাঠাই দিয়ে চলে আসি। কথা কর না কেন? আব্দুল্লাহ বিন উবাই মারা গেল, আমার নবী জানাজা দিতে যাচ্ছেন। আব্দুল্লাহ বিন উবাইর ছেলে আব্দুল্লাহ এসে বললেন, হে রাসূল, ভালো করে শুনবেন, আমার বাবা মারা গিয়েছে, আপনি আপনার একটি কাফনের কাপড় দিন, আমার বাবাকে দাফন করার জন্য। রাসূল তা দিয়ে দিলেন। শুনতেছেন? এরপরে নবী জানাজা দিতে যাচ্ছেন। ওমর বললেন, হে রাসূল, এই মুনাফিকের জানাজা আপনার দিয়ে হবে না। নবীজি তারপরও যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, নবীরে তুমি যদি এর জন্য দোয়া করো আর নাই করো দুটোই সমান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, তুমি যদি ৭০ বার দোয়া করো তাইলেও আল্লাহ দোয়া কবুল করবে। জোরে বলেন, করবে? দোয়া কবুল করবে না। কয়বার? আরো জোরে। কোন নবী? যে নবী মনে মনে যা বলতেন তা আল্লাহর দরবারে কবুল হতো। সুবহানাল্লাহ বলেন। সেই নবীরা বলতেছে ৭০ বার দিলেও কবুল হবে না, তাহলে আমার মতো টুকু ঢুকনে মৌলবী কয়বার দিলে কবুল হবে? টুকু ঢুকনে মৌলবী কেন বললাম জানেন? শোনেন, এক গ্রামে 3 মাতবর। আপনারা কি বলেন? মাতবর, মন্ডল, আপনারা কি করেন? মাতবর। এক গ্রামে 3 মাতবর, একজনের নাম ইব্রাহিম, একজনের নাম মুসা, একজনের নাম হলো টুকু। তো 3 জনে এক ইমাম আনছে, ইমাম ইন্টারভিউ দিচ্ছে, ইমাম নামাজ পড়াচ্ছে। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন। ইব্রাহিম মুসা বলল, টুকু ইমাম কেমন? টুকু কয় দালাল। কেন? কয় যে মসজিদে ঢুকে ইব্রাহিম আর মুসা দালালি করা শুরু করছে, আমি টুকু সেক্রেটারি, আমার নামটা একবারও নামাজে নাই। দালালের বাচ্চার চাকরি হলে আমি ক্যাশিয়ারের দায়িত্ব পালন করব না। এখন হুজুর কোথায় যাবে? মসজিদের বারান্দায় পড়ে আছে, আজান হচ্ছে, আস-সালাতু খায়রুম মিনান নাওম, সবাই ঘুম থেকে উঠে আসছে। এটা দেখে হুজুর মসজিদের বারান্দায়। কয় হুজুর যান নাই? কয় না, ফজরের নামাজ পড়ে চলে যাবো। কয় হুজুর তাইলে একটু নামাজটা পড়ায় যান। তা হুজুর নামাজ পড়াইতে গিয়ে মনে মনে চিন্তা করে, আল্লাহ জান বাঁচানোর জন্য যদি মরা গরুর গোশত খাওয়া যায় তাহলে একটু টুকু টুকু হলে সমস্যা কি? এবার হুজুর নামাজ পড়াচ্ছেন। শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসা বিহি নূহা আল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা ওয়া টুকু আন আকিমুদ্দিন। নামাজ হয়ে গেল, হুজুর চলে যাচ্ছে। টুকু কয়, হুজুর কোথায় যান? কয় চাকরি যখন হবে না তখন চলে যাওয়াই ভালো। কয় হুজুর যাবেন না, চাকরি পাক্কা। কেন? কয় যে আপনি নামাজে টুকুরে ঢুকাই ফেলাইছেন। আমরা বুঝেছি আপনার মতো বুদ্ধিমান ইমাম আমাদের দরকার ছিল। আমরা বুঝেছি যে এই নামাজে আপনি যারা খুশি তারে ঢুকাই দিতে পারবেন, আপনি পারফেক্ট ইমাম। এরকম দালাল আমাদের দেশে আছে কি নাই? আরো জোরে কোন? দালালি তাদের রক্ত মিশে গেছে। সম্মানিত ভাইরা, সবার জন্য দোয়া করা যাবে না। আল্লাহর নবী জানাজা দিতে যাচ্ছেন, ভালো করে শোনেন। আল্লাহ ওহী নাযিল করে দিলেন ৭০ বার দোয়া করলেও কবুল হবে না। হাদিসের ভিতরে আসছে, নবীজি দোয়া করার জন্য দাঁড়ায় গেলেন। ওমর পিছন থেকে জামা টেনে ধরে বললেন, হে রাসূল, আল্লাহ ওহী নাযিল করে দিয়েছেন ৭০ বার দিলে কবুল হবে না, আপনি কেন দোয়া করবেন? নবীজি বললেন, আই উইল প্রে ফর হিম মোর দ্যান 70, আমি তার জন্য ৭০-এর অধিক দোয়া করব, মানে ৭১ বার ৭২ বার করব। আল্লাহ কই যে ৭০ বার দিলে কবুল হবে না, আমি ৭০ বারের বেশি করব।
এরপরে আল্লাহ ওহী নাযিল করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। নবীরে, এরপরে কোন মুনাফিক যদি মরে যায়, তুমি ওই মুনাফিকের জানাজা দিবা না এবং ওর কবরের ধারে কাছেও তুমি যাবা না। এর থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন মুনাফিকের জানাজা করা যাবে না, তার কবরের ধারে কাছেও আর যাওয়া যাবে না। কিন্তু আমরা তো সমানে জানাজা দিয়ে যাচ্ছি। কেন? নির্বাচন আসলে একদম সেই সৌদি আরবে গিয়া উমরা করিয়া এসে নামের আগে আমরা লিখতেছি আলহাস। কি লিখতেছি? আর একটু আস্তে কর।